অন্নপূর্ণা যোজনাতে অনলাইনে ফর্ম ফিল আপ করতে গিয়ে বেশিরভাগ মানুষেরই কিছু না কিছু ছোটখাটো ভুল হয়েছে। এই ভুলগুলো সংশোধন করার জন্য অনলাইনে এডিট অপশন কি দেবে? তো চলুন এই ভিডিওতে আমরা মুখ্যমন্ত্রীর কাছে সরাসরি আবেদন জানাই যে অনলাইনে এডিট অপশন যেন তারা চালু করে। তাহলে আমার আপনার প্রত্যেকের কিন্তু হেল্প হবে। আপনারা প্রত্যেকে যদি যাদের ভুল হয়েছে বিশেষ করে মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ জানান বিনীতভাবে, তাহলে তারা এই বিষয়টা বিবেচনা করে দেখতে পারে। দেখুন, এখনো পর্যন্ত অন্নপূর্ণা যোজনাতে অনলাইনে এডিট অপশন চালু করা হয়নি বা সরকারিভাবে কোনো ঘোষণা করা হয়নি। আমরা এই ভিডিওতে শুধুমাত্র আমাদের নিজেদের কথা, নিজেদের অসুবিধার কথা এবং তার সঙ্গে অনলাইনে এডিট অপশন চালু করার অনুরোধ মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেব। কিভাবে পৌঁছাবো, কিভাবে অনুরোধটা জানাবেন সবাই, সেটাই এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করছি। তাহলে ভিডিওটা আপনাদের উপকারে আসবে। এই ভিডিওটা দেখে যদি রাজ্য সরকারের পক্ষ থেকে অনলাইন এডিট অপশন চালু করা হয়, তাহলে সেটা আপনার জন্য ভালো এবং প্রত্যেকের জন্য আশা করি এটা ভালো হবে। চলুন শুরু করা যাক। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুক পেজটিকেও ফলো করে রাখুন। আমি এখানে সাধারণ মানুষের কথা তুলে ধরার চেষ্টা করছি আমার এই চ্যানেলের মাধ্যমে। তাহলে এই ভিডিওটার মূল উদ্দেশ্য অন্নপূর্ণা যোজনার ভুল সংশোধনের জন্য অনলাইনে যাতে এডিট অপশন চালু করে সরকার, সেটা আমরা বিনীতভাবে অনুরোধ করব মুখ্যমন্ত্রীর কাছে। শুধুমাত্র আমি একা করলে হবে না, আমরা মানে আপনি আমি সবাইকে করতে হবে। যারা যারা ভিডিও দেখছেন প্রত্যেককে করতে হবে। দেখুন, ফর্মে কি কি ভুল হয়েছে, কি কি ভুল হলে সেগুলো এডিট করা সম্ভব। প্রথমত আপনার নামের স্পেলিং, মানে নামে বানান, পরিবারের মেম্বার, হেড অফ দ্য ফ্যামিলি আবেদনকারীর নামের বানানে যদি ছোটখাটো ভুল হয় সেটা এডিট করা সম্ভব। এর সঙ্গে আধার নাম্বার যদি কোনো প্রকার ভুল থাকে, মোবাইল নাম্বার আপনি ভুল দিয়ে ফেলেছেন, ব্যাংক অ্যাকাউন্ট তো চাইনি, তো এটা দরকার নেই, পরিবারের তথ্যে কোনো প্রকার ভুল ফর্ম ফিল আপ করে ফেলেছেন বা ঠিকানায় ভুল দিয়েছেন বা অন্য কোনো তথ্য যেমন ভোটারের পার্ট নাম্বার চেয়েছে সেখানে ভুল করেছেন, তিনটে বা তার বেশি পাকা ঘর আসে কিনা সেখানে আপনি ইয়েস বা নো করে ফেলেছেন, যেটা মনে হচ্ছে ভুল, ইনকাম ট্যাক্স বা প্রফেশনাল ট্যাক্স দেন কিনা সেক্ষেত্রে আপনি মনে করছেন যে না, সেক্ষেত্রে কোনো ভুল হতে পারে আপনার দ্বারা। তো এইরকম যে ছোটখাটো ভুল যেখানে ইয়েস বা নো করতে হবে বা নামের কোনো বানান, ঠিকানার কোনো স্পেলিং, এগুলো ভুলভাল করে ফেলেছেন, তাহলে সেগুলো শুধরানোর জন্য বা সংশোধন করার জন্য অনলাইনে এই অপশন চালু করার দাবি জানাবো। দেখুন, ছোট ভুল করলে তো আর বড় মাসুল দিতে পারে। যে সমস্ত ভুলের কথা বললাম, এই ভুলগুলো মানুষ কিন্তু অনিচ্ছাকৃত করেছে বা তারা কিন্তু না বুঝে করেছে, মানে বুঝতে পারেনি সেই অপশনটা কি বলতে চেয়েছে অ্যাকচুয়ালি বা সেই অপশনটার মানে কি। তো সহজ সরল মনে সাধারণ মানুষ করে ফেলেছে। এর জন্য কিন্তু বেশিরভাগ ফর্ম দেখা গেল বাতিল হয়ে গেছে। তো এখন তো আর রিজেক্টেড দেখাচ্ছে না, এখন তো আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে। তো ওই ভুলের জন্যই কিন্তু ফর্মটা অ্যাপ্রুভাল পায়নি। ঠিক আছে, মানে জুলাই মাসে আপনারা টাকাটা পাননি, নিশ্চয়ই কোনো ভুল করেছেন তাই। তাহলে এই ধরনের অনিচ্ছাকৃত ছোট ভুলের কারণে ভবিষ্যতে আপনার আবেদন বাতিল হওয়ার আশঙ্কা থাকতে পারে। সংশ্লিষ্ট তথ্য সঠিক না থাকলে সরকারি সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন সাধারণ মানুষ। অর্থাৎ যে তথ্যগুলো আপনি ফর্মে দিয়েছেন সেগুলো ভুল হলে তার বেসিসেই তো ফর্মটা অ্যাপ্রুভ বা রিজেক্ট করা হয়। তো সেগুলো যদি ভুল থাকে তাহলে সেটা কি করে সংশোধন করা যায়, আমাদের এই ভিডিওর মাধ্যমে আমরা যে প্রস্তাবিত সমাধান সাজেস্ট করতে পারি সেটা হচ্ছে অনলাইনের মাধ্যমে এডিট করার অপশন। অনলাইনে ভুল সংশোধনের সুযোগ দিলে সাধারণ মানুষ সাইবার ক্যাফে থেকে বা নিজের বাড়ি থেকে এই ফর্মটা ঠিক করতে পারবে। বর্তমানে যেভাবে এডিট করা যাচ্ছে বা কারেকশন করা যাচ্ছে সেটা হচ্ছে সরকারি অফিসে গিয়ে, মানে আপনার বিডিও অফিস বা আপনার মিউনিসিপ্যালিটি অফিসে গিয়ে আপনাকে কি করতে হবে, এডিট করতে হবে। সেক্ষেত্রে দীর্ঘ লাইন, মানে লম্বা লাইন দিতে হবে, প্রচুর মানুষের ভিড় হবে, আপনার সময় নষ্ট হচ্ছে এবং এটা একটা কষ্টকর পরিস্থিতি। তো এর হাত থেকে বাঁচতে সরকার যদি একটু মানবিক হয়ে বিবেচনা করে অনলাইনে এডিট চালু করে, তাহলে কি হবে যে অনলাইনে সমাধান আমরা করতে পারবো সহজভাবে, দ্রুতভাবে। বাড়িতে বসেই অনেকে যেহেতু ফর্ম ফিল আপ করেছে তাই তারা অনলাইনে ভুলটা সংশোধন করে নিতে পারে এবং সেই অনলাইন সংশোধনটা সরাসরি সার্ভারে বা পোর্টালে অ্যাক্সেস হয়ে যাবে। আর কোনো সরকারি আধিকারিকদের ফর্ম জমা নেওয়া, তারপরে সেগুলোকে ডাটা এন্ট্রি করা, এগুলোর ঝামেলার মধ্যে যাওয়া লাগবে না। এছাড়া যারা পারবেন না, অল্প শিক্ষিত, তারা সাইবার ক্যাফেতে গিয়েও ভুলগুলো সংশোধন করতে পারবেন। অনেকে কি করেছেন যে অন্নপূর্ণা যোজনাতে আপনি আবেদন করতে চাইছেন কিনা ওই জায়গাটা, মেন জায়গাটা, ওখানে ইয়েস করতে হবে। ওখানে অনেক সাইবার ক্যাফে থেকে ভুল করে নো করে দিয়েছে। তো সেক্ষেত্রে তারা কিন্তু আবেদনই হয়নি। অথচ তারা যদি নতুন করে আবেদন করতে চায় তাহলেও আবেদন হবে না, কারণ অলরেডি কোনো একটা ফর্মে তার আধার কার্ড অনুযায়ী তথ্য রয়েছে, তাই নতুন করেও আবেদন নিচ্ছে না। তো এই ছোটখাটো ভুলগুলো, যেখানে শুধুমাত্র ইয়েস নো এই দুই একটা যেটা চুজ করার অপশন সেখানে ভুল হয়েছে, সেগুলো তো অনলাইনের মাধ্যমে সমাধান করা সম্ভব যদি সরকার একটু বিবেচনা করে এই অপশনটা চালু করে দেয়।
এডিট অপশন চালু হলে কি কি পরিবর্তন আসবে, সাধারণ মানুষদের কি সুবিধা হবে? দেখুন, বর্তমানে অনলাইনে যেহেতু এডিট করা যাচ্ছে না, ভুল সংশোধন করা যাচ্ছে না, তাহলে যে অলরেডি ফর্মটা ভুলভাবে সাবমিট করে ফেলেছে সে নতুন করে আর আবেদন করতে পারবে না। সরকারি অফিসে বর্তমানে প্রবল ভিড়, এবং সরকারি অফিসের সত্যি কথা বলতে গেলে তাদের ব্যবহারও ভালো না, মানুষের সঙ্গে দুর্ব্যবহার করে প্রথমত। তারপর রয়েছে যাতায়াতের খরচ ও সময়ের অপচয়, মানে বিডিও অফিস, মিউনিসিপ্যালিটি অফিসে বারবার গিয়ে ধাক্কা খাওয়া, ভিড়ে লাইন দেওয়া, এর মানুষ হয়রানি হচ্ছে, আবার সময় নষ্ট হচ্ছে। তাহলে বর্তমানে এইরকম সমস্যার সম্মুখীন সাধারণ মানুষজন হচ্ছে, এবং অনেকে বিডিও অফিসে বা মিউনিসিপ্যালিটি অফিসে গিয়ে সদুত্তর পাচ্ছে না। তাদেরকে বলছে যে আমরা এর দায়িত্বে নেই, এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিং এ ঘোরানো হচ্ছে, এরকম কিন্তু হচ্ছে। এতে কিন্তু সরকারি আধিকারিকদের উপর চাপ পড়ছে, তাদের উপর মানুষ ক্ষোভ প্রকাশ করছে, তাদের উপরে মানুষ ডিম ছুটছে। তো ভাবুন যে সাধারণ মানুষ তারাও কোনো সুযোগ সুবিধা সেইভাবে পাচ্ছে না, আবার যারা সরকারি আধিকারিক তাদের কাছে নির্দিষ্ট কোনো গাইডলাইন হয়তো নেই, যার জন্য তারাও সঠিক উত্তর দিতে পারছে না, তারাও কিন্তু এক হিসাবে নিরুপায় হয়ে আছে। যদি এডিট অপশন সরকার চালু করে তাহলে আপনি বাড়িতে বসেই ফর্মটা কারেকশন করতে পারবেন, অথবা যারা অল্প শিক্ষিত তারা আপনার নিকটবর্তী সাইবার ক্যাফেতে গিয়েও সহজে ভুলটা সংশোধন করে নিতে পারবেন। এছাড়া ভিড় মুক্ত সরকারি অফিস থাকবে। অনলাইন এডিট অপশন চালু করলে সরকারি অফিস, বিডিও, মিউনিসিপ্যালিটি, সেখানেও এত ভিড় পড়বে না। যে ভুলগুলো অনলাইনে করা যাবে না, বিশাল বড় বড় ভুল, সেগুলো শুধুমাত্র অফলাইনে বিডিও, মিউনিসিপ্যালিটিতে গিয়ে সেগুলো সংশোধন করা হবে। তাহলে সরকারি অফিসগুলো বা সরকারি আধিকারিকদের উপর থেকেও চাপ বা প্রেশারটা কমবে। সাধারণ মানুষের সময় ও অর্থ দুটোই সাশ্রয় হবে, এবং কাজটা হবে স্বচ্ছ ও সহজভাবে। কারণ অনলাইনে আবেদন অনেকটাই সহজ করা হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে অফলাইনে 12 বছর ফর্ম ফিল আপ করতে মানুষের কি অবস্থা হয়েছিল, সেখানে অনলাইনে আবেদন অনেকটা সহজ রাখা হয়েছে। তাই অনলাইনে এডিট দিলে মানুষের অনেকটা সুযোগ সুবিধা মানুষদের হবে। আশা করি আপনারা কমেন্ট করে জানাবেন অনলাইনে এডিট আপনারা চান কিনা। তাহলে আগে আমরা গুরুত্বপূর্ণ একটা তথ্য দিইনি, এইটা শুধুমাত্র একটা নাগরিক উদ্যোগ, অর্থাৎ আমরা সাধারণ নাগরিকরা এই উদ্যোগটা নিয়েছি। কি, সরকার এখনো অনলাইনে এডিট অপশন চালু করার কোনো ঘোষণা কিন্তু করেনি, এটা কোনো সরকারি নির্দেশিকা নয়। আমরা যারা সচেতন নাগরিক হিসাবে রাজ্য সরকারের কাছে একটা বিনীত অনুরোধ জানাতে পারি, অনেক মানুষ একত্রে যদি এই দাবি করেন তাহলে সরকার বিষয়টা বিবেচনা করে দেখতে পারে। অর্থাৎ আমি একা জানালে সরকার আমার কথা কেন শুনবে, কিন্তু পশ্চিমবঙ্গের সাধারণ মানুষজন যারা এই অসুবিধার মধ্যে পড়েছেন তারা প্রত্যেকে যদি এই উদ্যোগে সামিল হন, সরকারের কাছে সবাই মিলে যদি সেম অনুরোধ করেন, তাহলে সরকার বিষয়টা বিবেচনা করে দেখতে পারে। তো আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় এবং যে অগ্নিমিত্রা পাল মহাশয়, যিনি শিশু ও নারী কল্যাণ দপ্তরের মন্ত্রী, তার কাছে, তাই এই দুজনের কাছে আমরা অনুরোধ জানাবো। কিভাবে জানাবো, 3টে উপায় এই ভিডিওতে আমরা বলে দিচ্ছি। তাহলে আমাদের মূল অনুরোধ কি থাকবে, আমরা কি অনুরোধ করব? অন্নপূর্ণা যোজনার আবেদন ফর্মে ভুল সংশোধনের জন্য অনলাইনে এডিট অপশন চালু করা হোক, যাতে সাধারণ মানুষ বাড়ি বসে অথবা সাইবার ক্যাফেতে গিয়ে অনলাইনে তার আবেদন ফর্মটা সংশোধন করতে পারেন। এটা হচ্ছে আমাদের মূল অনুরোধ, ঠিক আছে? তাহলে এই অনুরোধটা আমরা সরকারের কাছে রাখবো। সরকারের কাছে আমাদের কথা পৌঁছানোর 3টে মাত্র উপায় আছে। হাজার হাজার মানুষ যদি একই সঙ্গে এই উপায় অনুসরণ করে সরকারের কাছে রিকোয়েস্ট করেন, তাহলে কিন্তু সরকার এই বা রাজ্য সরকার এই এডিট অপশন চালু করতে পারে, তারা কিন্তু এটাকে বিবেচনা করতে পারে। দেখুন, 3টে প্রসেস বলছি। একটা হচ্ছে ইমেলের মাধ্যমে, যে আমাদের সিএম রয়েছে, চিফ মিনিস্টার, এবং যে নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল, তাদের যে ইমেল আছে অফিসিয়াল ইমেলে আমরা মেল করতে পারি, এটা একটা প্রসেস। দ্বিতীয়ত, যে এখন জানেন আপনারা সোশ্যাল মিডিয়া কি শক্তিশালী বা স্ট্রং একটা প্ল্যাটফর্ম। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কি রয়েছে, এক্স বা টুইটার, ফেসবুক বা ইনস্টাগ্রাম। তাহলে আমরা কি করব, টুইটারে কিন্তু আমরা অনুরোধ করতে পারি বা টুইট করতে পারি। আমি অলরেডি ফেসবুক পোস্ট করে দিয়েছি, টুইটারে টুইট করে দিয়েছি, এবং ইমেলে ইমেল করে দিয়েছি। আপনারা সেই প্রসেস ফলো করতে পারেন। আমার টুইটটাকে আপনারা রিটুইট করতে পারেন বা নিজেও টুইট করতে পারেন। কি টুইট করবেন, কিভাবে টুইট করবেন, সবকিছু স্টেপ বাই স্টেপ বলছি। তাহলে টুইটার বা এক্স হচ্ছে সব থেকে শক্তিশালী একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, যেখানে কিন্তু সমস্ত বড় বড় নেতা, মন্ত্রী বা ক্রিয়েটার বা যারা জীবনে কিছু একটা ভালো জায়গায় আছে তারা কিন্তু রয়েছে, এবং তারা কিন্তু রিপ্লাই দেয়, ঠিক আছে? যেমন ধরুন ইলন মাস্ক, তার নিজেরই টুইটার। তাছাড়া আমাদের প্রধানমন্ত্রী মোদিজি রয়েছেন, মুখ্যমন্ত্রী রয়েছেন, সবাই রয়েছেন। তো সেই এক্স হচ্ছে সব থেকে শক্তিশালী একটা প্ল্যাটফর্ম, এখানে আমরা অবশ্যই করলে কোনো না কোনো একটা বিহিতের হবে। এছাড়া ফেসবুকে আপনি পোস্ট করতে পারেন,
তাহলে অবশ্যই এই তিনটে যদি না করতে চান, তাহলে অবশ্যই যে টুইটার বা এক্স আছে, এই এক্স হ্যান্ডেলে আমার পোস্টটাকে রিটুইট বা নিজে টুইট করবেন। অবশ্যই এইটা মাস্ট, এটা করবেন, ঠিক আছে? যদি আপনি সরকারের কাছে আপনার এই অনুরোধটা, এডিট অনলাইন এডপশন, এটা অনুরোধটা করতে চান। দেখুন, মুখ্যমন্ত্রীর দপ্তরে ইমেল করতে পারেন। তো এখানে আমরা 3টে ইমেল আইডি দিয়ে দেবো, যেটা আমরা কোথা থেকে পেয়েছি, গুগল থেকেই কিন্তু পেয়েছি। আপনি চাইলে নিজেও সার্চ করে দেখতে পারেন, এবং অগ্নিমিত্রা পালের যে ফেসবুক পেজ আছে সেখানে তার ইমেল আইডি অ্যাটাচ করা আছে। তো ওখান থেকে আমরা ইমেল আইডি নিয়েছি, ইমেল আইডিটা আমি দিয়ে দেবো। দেখুন আমরা কি বলেছি, সাবজেক্টে এরকম লিখবেন, রিকোয়েস্ট টু ইন্ট্রোডিউস অনলাইন এডপশন ফর অন্নপূর্ণা যোজনা অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে আমরা বডিতে কি রেখেছি, মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়, আমি পশ্চিমবঙ্গের একজন সাধারণ নাগরিক। অন্নপূর্ণা যোজনার আবেদন করার সময় অনেক মানুষের ফর্মে অনিচ্ছাকৃতভাবে বিভিন্ন রকম ভুল হয়েছে। যদি আবেদন সংশোধনের জন্য একটি অনলাইন এডিট অপশন চালু করা হয়, তাহলে সাধারণ মানুষ বাড়ি থেকে অথবা সাইবার ক্যাফের মাধ্যমে সহজে ভুল সংশোধন করতে পারবেন। এর ফলে মানুষের হয়রানি কমবে। তাই বিনীত অনুরোধ, বিষয়টি মানবিক দৃষ্টিভঙ্গিতে বিবেচনা করে অনলাইন এডিট অপশন চালু করার ব্যবস্থা গ্রহণ করুন। ধন্যবাদ জানতে একজন সাধারণ নাগরিক দিয়ে এখানে সেন্ড করলে যে ইমেল আইডি, সেই ইমেল আইডিতে এই ইমেলটা চলে যাবে, যেটা কিনা মুখ্যমন্ত্রী এবং অগ্নিমিত্রা পাল মহাশয়, নারী ও শিশু কল্যাণ মন্ত্রীর এটা হচ্ছে দপ্তরের ইমেল। তো সেখানে ইমেল চলে যাবে। এবার এরকম যদি প্রচুর মানুষ, হাজার হাজার মানুষ এই সেম ইমেল করে, তাহলে তাদের কাছে বিষয়টা নজরে আসতে পারে। এই ইমেলটা এক্স্যাক্টলি আমি দিয়ে দেবো, আপনি কপি পেস্ট করে নেবেন, অথবা আপনি নিজের মতো করেও এই এডিট অপশনের জন্য লিখে অনুরোধ জানাতে পারেন বা ইমেল সেন্ড করতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে টুইটারে আমরা টুইট করতে পারি। যেমন আমি এখানে টুইট করেছি, মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়া, অন্নপূর্ণা যোজনার আবেদন ফর্মে অনেক সাধারণ মানুষের অনিচ্ছাকৃত ভুল হয়েছে। বিনীত অনুরোধ, আবেদনকারীদের সুবিধার জন্য অনলাইন এডিট অপশন চালু করার বিষয়টি বিবেচনা করুন। এতে হয়রানি কমবে এবং প্রক্রিয়া সহজ হবে। এবার এই টুইটটা লিখবেন, তারপরে অবশ্যই ট্যাগ করবেন কাকে, এখানে অবশ্যই ট্যাগ করবেন সিএম শুভেন্দু অধিকারী মহাশয়কে, এবং অগ্নিমিত্রা পালকে অবশ্যই ট্যাগ করবেন। ট্যাগ করে তারপর এটাকে কিন্তু পোস্ট করে দেবেন টুইটারে। আর আমার যে পোস্ট, সেই পোস্টের লিঙ্ক দিয়ে দেবো, সেই পোস্টটা আপনি যদি রিটুইট করেন তাহলেও কিন্তু তাদের কাছে চলে যাবে, ঠিক আছে? এরপরে দেখুন, ফেসবুকে পোস্ট করতে পারেন। ফেসবুকেও আমি সেম জিনিসই লিখেছি। জাস্ট এখানে ফেসবুকে এটা লিখবেন, লিখে পোস্ট করার সময় এখানে মেনশন করে দেবেন সিএম শুভেন্দু অধিকারী মহাশয়, এবং এখানে অগ্নিমিত্রা পাল মহাশয়কে এখানে ট্যাগ করে দেবেন, তারপরে ফেসবুকে পোস্ট করে দেবেন। তাহলে এখানে আমরা ফেসবুক পোস্ট, টুইটারে টুইট এবং ইমেল, এই 3টে উপায়ের মাধ্যমে সরকারের কাছে আমাদের অনুরোধটা পৌঁছাতে পারি। তাহলে তারা এটা বিবেচনা করে দেখতে পারে। আর সবাই যদি এই সেম টুইট, সেম ইমেল, সেম পোস্ট করে তাদের কাছে নজরে আসে, তাহলে তারা বুঝবে যে না, মানুষ সত্যি সত্যি জিনিসটা চাইছে এবং এটা দিলে তাদের উপকার হবে, ঠিক আছে? এরপরে দেখুন, মনে রাখবেন যেটা, আমাদের ভাষা যেন সম্মানজনক হয়। মনে রাখবেন, রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শিশু কল্যাণ এবং নারী দপ্তরের মন্ত্রী সবাই কিন্তু একজন সম্মানজনক পোস্টে রয়েছে। কখনোই অশালীন কোনো ভাষা ব্যবহার করবেন না, এটা আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে। কি করবেন, সব সময় ভদ্র, সম্মানজনক এবং ইতিবাচক ভাষা ব্যবহার করবেন। এটা একটা গণতান্ত্রিক এবং বিনীত অনুরোধ। যেটা করবেন না, কোনো আক্রমণাত্মক শব্দ বা রাজনৈতিক কটূক্তি ব্যবহার করবেন না। অসত্য তথ্য কিন্তু ছড়াবেন না। আপনি যে রাজনৈতিক দলের হন না কেন, আমাদের সিএম কিন্তু শুভেন্দু অধিকারী মহাশয়, সে যে দলেরই হন না কেন, তাকে এবং তার সমস্ত দপ্তরকে অবশ্যই সম্মানজনকভাবে এই অনুরোধটা করবেন। এবার জেনে নিন, সবাই একই ভাষায় যদি অনুরোধ করি তাহলে কি লাভ হতে পারে। যখন একজন মানুষ অনুরোধ করেন, মানে যদি আমি একা অনুরোধ করি, তাহলে সেটা একটা সাধারণ আবেদন মাত্র। কিন্তু যখন হাজার হাজার সাধারণ মানুষ একত্রে একই বিনীত অনুরোধ করবেন, তখন সেই বিষয়টা সরকারের নজরে আসার সম্ভাবনা বহুগুণ বেড়ে যায়। আমাদের একটা মেসেজ কিন্তু সরকারের কাছে অনুরোধ হিসেবে পৌঁছে গিয়ে এই এডিট অপশন চালু করে দিতে পারে সরকার। তাহলে কিভাবে আপনারা অনুরোধটা জানাবেন? আপনি জানাতে পারেন ইমেলের মাধ্যমে, টুইটারের মাধ্যমে এবং ফেসবুক পোস্টের মাধ্যমে। তাহলে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন যে অনলাইন এডিট অপশন চালু হওয়া উচিত কিনা, আর অনলাইন এডিট অপশন চালু করতে আপনি এই অনুরোধটা করবেন কিনা। তাহলে এবার চলুন আমি দেখে নিই যে কিভাবে কি পোস্ট করবেন। আপনার ফোনের ব্রাউজার থেকে গুগলে আসবেন এবং এখানে সে সার্চ করবেন ওয়েস্ট বেঙ্গল তথ্য। ওয়েস্ট বেঙ্গল তথ্য সার্চ করলে এখানে দেখবেন 3 নম্বর আমাদের ওয়েবসাইট আসছে, westbengaltotthyo.com। এখানে ক্লিক করুন। ক্লিক করলে আমাদের যে ওয়েবসাইট সেটা ওপেন হবে, westbengaltotthyo.com। এবার এখানে দেখুন, এই যে আর্টিকেলটা অন্নপূর্ণা ফর্মে ভুল হয়েছে, অনলাইনে এডিট করতে এই কাজটা করুন, 3টে সহজ উপায়।
এই পোস্টটাতে ক্লিক করবেন। এই পোস্টের যে লিঙ্কটা, সেই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে বা পিন কমেন্টে অ্যাটাচ করে দেবো, তাহলে আপনাকে আর খুঁজতে হবে না, সরাসরি এই পেজে চলে আসবেন। এইখানে এসে দেখতে পারবেন আমি অলরেডি পোস্ট করে দিয়েছি। দেখুন এখানে আপনি ইমেলে কি লিখবেন, সাবজেক্টে যেটা লিখবেন সেটা আমি লিখে দিয়েছি। আপনি জাস্ট এখান থেকে এটাকে কপি করবেন, এরকম করে প্রেস করে ধরবেন, ধরলে যতটা কপি করার কপি করে নেবেন, কপি করে ইমেলের সাবজেক্টে পেস্ট করবেন। একইভাবে ইমেলের যে মেন সাবজেক্ট বা বডি, সেটাও কি হবে সেটাও কিন্তু আমরা লিখে দিয়েছি পুরোটা। আপনি জাস্ট এইভাবে ধরবেন, ধরলে এটা সিলেক্ট হয়ে যাবে এবং তারপরে যতটা সবটুকু কপি করবেন একদম লাস্ট পর্যন্ত। এই লাস্ট পর্যন্ত কপি করবেন, কপি করে এটা ইমেলের সাবজেক্টে লিখবেন এবং তারপরে আমরা 3টে ইমেল আইডি দিয়েছি দেখতে পাচ্ছেন। এখানে একটা তো সরকারি ইমেল আইডি, এই 3টে ইমেলকেই আপনি যে টু বা সিসি বা বিসিসি যেটা ইমেলে থাকে সেখানে লাগবে, অর্থাৎ 3টে ইমেলই কপি করে পেস্ট করে দেবেন। তারপরে ইমেলটাকে সেন্ড করে দেবেন, তাহলে ইমেলটা চলে যাবে। আমি ইমেল সেন্ড করেছি, দেখুন এই হচ্ছে আমার ইমেলের ড্রাফট বক্স, আমি সেন্ড করে দিয়েছি অলরেডি। এবং দ্বিতীয়ত টুইট করতে পারেন, তাহলে টুইটার সব থেকে শক্তিশালী একটা প্ল্যাটফর্ম। টুইটারে যা লিখবেন এখান থেকে কপি করে এই পর্যন্ত লিখবেন, ঠিক আছে। আর অবশ্যই এখানে শুভেন্দু অধিকারী মহাশয় এবং অগ্নিমিত্রা পাল মহাশয়কে কি করবেন, ট্যাগ করতে ভুলবেন না টুইটারে। তো এখানে দেখো আমরা ট্যাগ করে দিয়েছি, অথবা এই যে আমার পোস্ট, আমি পোস্টের লিঙ্ক দিয়ে দিয়েছি। এখানে আপনি কপি লিঙ্ক বা এখানে ক্লিক করলে ডিরেক্টলি টুইটারে আমার পোস্টে ঢুকে যাবেন, তারপর এটাকে আপনি রিটুইট করতে পারবেন। আমি দেখুন এখানে মেনশন করে দিয়েছি, ঠিক আছে। তো আজকে আমি এটা করে দিয়েছি। আরেকটা যেটা হচ্ছে ফেসবুকে, ফেসবুকে কি লিখবেন সেটাও কিন্তু এখান থেকে আমরা লিখে দিয়েছি, আপনি জাস্ট কপি করে পেস্ট করে দেবেন। এই দেখুন আমার ফেসবুকের পোস্ট। এবং অবশ্যই কিন্তু এখানে যেটা করবেন, মেনশন করবেন শুভেন্দু অধিকারী মহাশয় এবং অগ্নিমিত্রা পাল মহাশয়কে অবশ্যই এখানে মেনশন করে দেবেন। তাহলে আপনি কি করতে পারবেন, এই প্রত্যেককে হয় টুইটারে, না হয় ফেসবুকে, আর না হয় ইমেল করবেন। তবে সব থেকে আমি যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে টুইট করুন। টুইটার অনেক স্ট্রং বা শক্তিশালী একটা ক্ষমতা রয়েছে সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে আমাদের অনুরোধকে পৌঁছানোর জন্য। তাহলে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানান। আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরো করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।